স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 10 ম্যাথমেটিক্সের রিভিশন 2টা স্টার্ট করছি। তো রিভিশন 2টা আজকে এবং নেক্সট ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, কারণ ওই রিভিশনের মধ্যে কোয়েশ্চেন আছে। কতটি কোয়েশ্চেন আছে জানি, এখানের মধ্যে কোয়েশ্চেন 11টি আছে। তো আজকে আমি 6 পর্যন্ত করিয়ে দেবো এবং নেক্সট দিন বাকি কমপ্লিট করবো। তো এই ভিডিওগুলো আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো রেগুলারলি, তো তোমরাও আমার সাথে একটু সহযোগিতা করবে। তো চলো আমরা রিভিশন 2 যেটা ওটা শুরু করার আগে দুই একটা পয়েন্ট জেনে নেই, কারণ এই রিভিশন 2 এর মধ্যে আমরা জেনারেলি বর্গ এবং বর্গমূল সম্পর্কে অঙ্কগুলো করবো। তো প্রথমে আমরা রিভিশন 2 এর মধ্যে এটা জানা দরকার যে সকল বর্গ সংখ্যা, যতটা বর্গ সংখ্যা হতে পারে, বর্গ সংখ্যা তো আশা করি আমরা জানি। যেমন কি বর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে 4 একটি বর্গ সংখ্যা, 9 একটি বর্গ সংখ্যা, এরকম করে 16 বর্গ সংখ্যা, 25 বর্গ সংখ্যা। তো বর্গ সংখ্যার এককের গড়ের অঙ্ক, একদম লাস্টের যেটা অঙ্ক, এটা সবসময় কি হয়, এককের গড়ের স্থানটা হয় 0 হবে, না হয় 1 হবে, না হয় 4, না হয় 5, না হয় 6, না হয় 9 শেষ হবে। তো বর্গ সংখ্যার এককের স্থানে আমাদের এই অঙ্কগুলা থাকতে পারে, এছাড়া অন্য অঙ্কগুলো থাকলে বর্গ সংখ্যা হবে না। অ্যাজ ফর এক্সাম্পল আমি কোনো একটা সংখ্যা বললাম 27, এটি বর্গ সংখ্যা হবে না, কারণ এককের গড়ের অঙ্ক এইগুলি থেকে কোনোটি নয়। তো এইগুলি থেকে যদি কোনোটি হয় তাহলে বর্গ সংখ্যা হওয়ার একটা সম্ভাবনা, ঠিক আছে। মানে বর্গ সংখ্যা যেগুলোই হবে সবগুলারই এককের স্থানের অঙ্ক 0, 1, 4, 5, 6 বা 9 হতে হবে। নেক্সট যেটা পয়েন্ট, বর্গ সংখ্যার শেষে যুগ্ম সংখ্যক শূন্য থাকতে পারে। আমরা বলতে পারি 100 একটি বর্গ সংখ্যা, কারণ তার লাস্টের যুগ্ম সংখ্যক অর্থাৎ শূন্য দুইবার এসেছে। তো এরকম বর্গ সংখ্যাগুলির লাস্টের একক এবং তার পূর্বের এইরকম করে যে লাস্টের শূন্যগুলো, এগুলো যুগ্ম আকারে থাকতে হবে। যদি আমি এখন বলি 1000, তো এটি কোনো বর্গ সংখ্যা হবে না, কারণ এখানে শূন্য অযুগ্ম আকারে আছে। তো ঠিক একইভাবে লাস্ট যেটি বর্গমূল হলো বর্গের বিপরীত প্রক্রিয়া, এটা আমরা জানি যে যদি আমরা বলতে পারি 4 এর বর্গ কত হবে, 4 এর বর্গ হবে 16। তো অ্যাকচুয়ালি 4টা কি, 4টা হলো 16 এর বর্গমূল। যেভাবে 4 এর বর্গটা 16, তো আমরা বলতে পারি 16 এর বর্গমূলটা হবে 4, মানে একটি আরেকটির বিপরীত ক্রিয়া। তো চলো আমরা এগুলো যখন জেনে নিয়েছি, তো শুরু করি আমাদের রিভিশন 2 এর অঙ্কগুলো। তো আমাদের যেটা রিভিশন R2 এর প্রথম যেটি কোয়েশ্চেন আছে, এটিতে কি দেওয়া আছে যে নিম্নের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থান কি হবে। মানে এখানে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে এইগুলির বর্গের এককের স্থানটা কি হবে। তো এটা একদম আমরা সিম্পলি করব। কিভাবে সিম্পলভাবে আমরা করব, প্রথম যদি আমাদের 1 যেটা এটা করতে হয়, তাহলে আমরা যেহেতু বলা হয়েছে যে এইগুলির বর্গর এককের স্থানটা কি হবে, তো আমরা কি করবো, যে সংখ্যাটা দেওয়া আছে তার এককের স্থানটাকে আমরা স্কোয়ার করে নেবো। অর্থাৎ এখানে এককের স্থানে ছিল 2, তো 2 এর সাথে আবার 2 ইন্টু করে নেবো, তাহলে কত আসে 4। এর মানে বুঝতে পারলাম যে 272 যখন আমরা স্কোয়ার করবো তার এককের গড়ের সংখ্যাটি শিওর 4 আসে, ঠিক আছে। তাহলে আমরা এরকম করতে পারি, জাস্ট এককের গড়ের অঙ্কটাকে স্কোয়ার করে বা 2বার ইন্টু করে আমরা যা পাবো ওটাই হবে তার স্কোয়ারে এককের সংখ্যা। সেম একইভাবে রোমান 279, তো আমরা কি করবো 9 ইন্টু 9 করবো, এককের গড়ের সংখ্যাটাকে ইন্টু করবো। তো কত আসছে, 9 ইন্টু 9 করলে 81 আসছে। তো 81 মানে এককের গড়ের অঙ্কতে কি পড়ছে, 1 পড়ছে। তো আমরা বলতে পারি 79 এর বর্গের এককের স্থানের সংখ্যা হবে 1, মানে এককের স্থানে যা আসছে তাই আমরা লিখবো। সেম একইভাবে লাস্ট যেটি আছে আমাদের 2637, তো ওটা এককের স্থানের অঙ্ক আছে 7, তো 7 ইন্টু যদি 7 করা হয় তাহলে কি আসে 49। তো 49 যখন আসে তো এককের অঙ্কটা কি আসে 9 আসে। তো এককের গড়ের অঙ্ক হবে এই পুরো সংখ্যাটাকে যখন আমরা স্কোয়ার করবো তখন তার এককের গড়ের অঙ্কটি 9ই আসবে, ঠিক আছে। আমরা জাস্ট এককের গড়ের অঙ্কটা নির্ণয়ের জন্য এরকম সিম্পল ভাবে করবো, কারণ এগুলো 1 মার্কের জন্য থাকবে পরীক্ষাতে, যদি আসে তাহলে 1 মার্কের জন্য থাকবে, তাহলে এগুলো আমরা মুখে মুখেও করতে পারি, ঠিক আছে। তো নেক্সট স্টার্ট করছি কোশ্চেন নাম্বার 2 যেটা। তো কোশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কি। তো এখানে আমি লিখে নিয়েছি কোশ্চেনটি যে এই নিচের সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে না, এর কারণটা কি। আমরা পেয়েছি পূর্ণবর্গ হতে হলে আমাদের আগেই পূর্বে লিখেছিলাম যে এককের স্থানে কী কী সংখ্যা থাকতে হয়, 0 থাকতে হয় বা 1 থাকতে হয় বা 4 বা 5 বা 6 বা 9, এইগুলোতে কোনো একটি সংখ্যা এককের গড়ের স্থানে থাকতে হয়। আর যখন শূন্য থাকবে তখন শূন্যটা যুগ্ম আকারে থাকবে। কী আকারে, শূন্য থাকবে যুগ্ম আকারে। এইগুলি হলো আমাদের শর্ত পূর্ণবর্গ হওয়ার জন্য। তাহলে এখানে যদি আমরা প্রথমটি দেখি, তো প্রথমটি পূর্ণবর্গ না হওয়ার কারণ কি, 1057 পূর্ণবর্গ নয়। কারণ কি, এর কারণটা হলো কারণ এর এককের স্থানে 7 আছে। তো আমরা লিখতে পারি যে এখানে এককের গড়ে 7 থাকার জন্য এটি পূর্ণবর্গ হবে না। সেম একইভাবে এটাও আমরা বলতে পারি এককের গড়ে 8 থাকার জন্য যে 7, 9, 2, 8
সংখ্যাটি পূর্ণবর্গ হবে না, কারণ এর এককের স্থানে কি আছে, 8 আছে। তো এরকম তোমরা লিখে নেবে। সেম এটিও হবে না, কারণ এককের ঘরের অঙ্কে আছে 2। আর এটি কেন হবে না, কারণ এখানে এককের ঘরের একটি মাত্র শূন্য আছে, মানে যুগ্ম আকারে নয়। তো আমরা লিখতে পারি যে এখানে সংখ্যাটির শেষে একটি মাত্র শূন্য থাকার জন্য বা অযুগ্ম আকারে শূন্য থাকার জন্য এটি কি হবে না, পূর্ণবর্গ সংখ্যা হবে না। ঠিক আছে, মানে এটি পূর্ণবর্গ না হওয়ার কারণ হলো এখানে লাস্টের দিকে অযুগ্ম আকারে শূন্য এসেছে, সেই জন্য। তো শেষ, এগুলো একদম সিম্পল। ঠিক আছে, শুরু করি কোয়েশ্চেন নাম্বার 3 এর অঙ্কগুলো। নিম্নের সংখ্যাগুলোর বর্গ কত হবে, এই সংখ্যাগুলির আমাদের বর্গ নির্ণয় করতে হবে। আচ্ছা, এগুলো করতে আমাদের মনে হচ্ছে যেন আমরা পূর্বের ছোটো ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, এগুলোই পূর্বের ক্লাসের অঙ্কগুলাই, সেই জন্য নামটাই রিভিশন দেওয়া আছে। তো এখানে আমরা স্টার্ট করি রোমান 1 দিয়ে। তো এখানে বর্গ নির্ণয় করবো। আরে বর্গ তো একদম সিম্পল, 19-এর বর্গ মানে 19-এর স্কোয়ার নির্ণয় করবো। তো কীভাবে নির্ণয় করবো, আমরা এখানে একটা কাজ করতে পারি, রাফ এক জায়গায় বা আমরা যে কোনো জায়গাতে 19 × 19 করে নেই। তাহলে কি হয়, 9 ইন্টু করলে হয় 81, আমাদের হাতে থাকছে 8, আর 9 1 9, হাতের 8 কত হবে, 17। সেম 9 1 9 and 1 1 1। তো এখানে আসবে 1, 7 and 9 যদি আমরা প্লাস করি হবে 16, হাতে থাকবে 1 1 1 2, আর হাতে 1 3। তো কত আসছে আমাদের এখানে আনসারটা, 19-এর স্কোয়ার করলে আসছে 361। তো ঠিক একইভাবে আমি আরেকটু করে দিচ্ছি। ধরো আমাদের আমি রোমান 3টা করে দিচ্ছি, তোমরা এগুলো করতে পারবে, একদম ইজি অঙ্কগুলো আমরা আগে করে এসেছি, এগুলো খুবই বেশি করে দিই ছোটো থাকতে আমরা। তো 53 × 53। তো এখানে আমরা কী করবো, সেম ইন্টু করবো, 3 3 9 and 3 5 15। সেম 3 5 15-এর 5, হাতে থাকবে আমাদের 1, 5 5 25 and 1 26। অ্যাড করলে 9 10 1 6 1 7 8। আমাদের কত হয়েছিল এখানের মধ্যে, যখন আমরা অ্যাড করি তখন এখানে 6 1 7 আর হাতে 1 হয়েছিল 8, আর তো কিছু হাতে রাখেনি, তো 2 থাকবে, আনসারটা হবে 2809। তো এরপরে আমরা এখন করব কোয়েশ্চেন নাম্বার 4। আমি আর এখানে প্রশ্ন লিখছি না, তোমরা বইয়ের মধ্যে দেখে নেবে প্রশ্নটা কি আছে, কারণ টাইম নষ্ট বেশি লাগবে যদি আমি প্রশ্নটা আবার লিখতে যাই। আচ্ছা, চলো আমরা দেখে নেই কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে। মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো 4-ই আমাদের বলা হয়েছে আমরা কি করব, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তো প্রথমটি আছে 1764 অ্যান্ড নেক্সট আছে আমাদের 9216। এইভাবে আরও আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3-তে 7744। তো আমরা এখান থেকে যে কোনো দুটি করবো, আরও একটি আছে তোমরা দেখবে বইয়ের মধ্যে। তো প্রথম যেটি আছে এটি স্টার্ট করি। তো প্রথম যেটা আছে এটা আছে আমাদের 1764। তো এর আমরা কি নির্ণয় করবো, এখানে বলা হয়েছে যে মৌলিক উৎপাদক পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করবো। তো একদম সিম্পল, আমরা কি করবো, মৌলিক উৎপাদক যেভাবে বিশ্লেষণ করি, উৎপাদক বিশ্লেষণ এভাবে স্টার্ট করবো। তো এককের ঘরে 4 আছে, এর মানে 2 দিয়ে আমরা করতে পারি। তো এখানে কতবার যাবে, 8, 2 বার 8 2 8 বার যাবে, তারপরে কত 1, আবার 8 আবার 2, তোমরা করে নেবে। তো এখানে 2 দিয়ে করলে 4 4 1। তো 4 4 1 4 4 8, আর এটা 9 হয়, মানে এটাকে আমরা 3 দিয়ে করতে পারি। তো 3 যাবে একবার, 3 যাবে 4 বার, 3 যাবে 7 বার, 7 8 9 10 11 একে 12, এর মানে আবার 3 দিয়ে করতে পারি। তো এখানে যদি আমরা 3 দিয়ে করি তাহলে হয় 3 যাবে কতবার, 4 বার, কাটবে 2, আর যাবে 9 বার। আমরা এখানে 49 করতে পারি 7 দিয়ে, 7 into 7। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম যে 1764 এর আমরা মৌল যেগুলো পেলাম, এগুলো উৎপাদকের সাহায্যে যে মৌলিক উৎপাদকগুলো পেলাম, এগুলো কী কী, 2 into 2 into 3 into 3 into 7 into 7। তাহলে তার আমরা যে উৎপাদক পদ্ধতিতে যে উৎপাদকগুলো তার পেলাম, এইগুলোর সাহায্যে আমরা এখন কি করতে পারি, তার বর্গমূল নির্ণয় করতে পারি। কীভাবে, আচ্ছা আমরা এখানে কি করতে পারি, লিখতে পারি যেটা কত হবে 2 স্কোয়ার অ্যান্ড 3 স্কোয়ার 7 স্কোয়ার লিখে যায়। আমি একটু ভেঙে লিখছি, দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি 2 into 3 into 7 তার হোল স্কোয়ার লিখতে পারি। তো আমরা পারি, তাহলে বলতে পারি যে এখানে √1764 যেটা, এটা হবে √2 3 into 7 তার স্কোয়ার। তো স্কোয়ার অ্যান্ড রুট ক্যান্সেল হবে, আনসার হবে 2 into 3 6 and 6 into 7 কত হবে 42। এর মানে আমাদের আমরা পেলাম যে এই যেটি সংখ্যা 1764 তার বর্গমূল হবে 42। 1764 এর বর্গমূল হবে 42। কাজ করি আমি এখানের মধ্যে রোমান 2টা করে দিচ্ছি, তোমরা রোমান 3 and 4 করে করবে, ঠিক আছে। আর যদি অসুবিধা হয়, কোনো প্রবলেম হয় আমাকে জানাবে। তো আছে 9216।
আমরা প্রথমে দেখছি যুগ্ম আছে লাস্টে, মানে 2 দিয়ে করতে পারছি। তো 4 বার যাবে, 6 বার যাবে, 2 4 বার গেলে কত হয় 8 হয়, 4 বার গেলে 12 হয়, একের মধ্যে যাবে না। তো আমরা যখন একসাথে 2টা নেবো তখন কী করবো, এখানে 0 দেবো। তো 0 দিলে 16-এর মধ্যে যাবে 8 বার। তারপর আমরা আবার 2 দিয়ে করতে পারি, 2 3 অ্যান্ড 0, তারপরে কত আসছে 4। আবার আমরা করতে পারি 2 দিয়ে একবার, আবার 2 একে 2, তারপর 1 থাকছে 10, 5 বার যাবে, অ্যান্ড আবার 2 বার যাবে। তো সেই একইভাবে আবার 2 দিয়ে করতে পারি লাস্টে যুগ্ম থাকার জন্য। তো 5 বার, 1 থাকছে 7 বার, আবার 1 থাকছে 6 বার। আবার করতে পারছি আমরা 2 দিয়ে 2 বার অ্যান্ড 1 17, মানে কতবার যাবে 8 বার, আবার 8 বার, বাপরে বাপ। আবার করতে পারছি আমরা 2 দিয়ে 1 বার, এখানে 4 বার। সেই একইভাবে আমরা 2 দিয়ে যদি করি 7 2, আবার করতে পারছি 2 দিয়ে, মানে শেষ হবে না কি ওটা 3 বার, আর আবার 6 বার। আবার আমরা 2 দিয়ে করবো কতবার যাবে 1 বার, মানে 18 বার। 2 দিয়ে 9 অ্যান্ড 3 3। তো আমরা কী পেলাম, 2 পেয়েছি আমরা 1 2 3 4 5 6 7 8 9। তো এটা আমরা কী পেলাম, মানে বর্গমূল যখন আমরা এখানের মধ্যে উৎপাদক বিশ্লেষণ করলাম তখন আমরা পেলাম 9216কে আমরা লিখতে পারি। 2 কতবার এসেছিল 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10 বার এসেছে। অ্যান্ড 3 এসেছিল 2 বার। ঠিক আছে, তো একটা কাজ করি, আমরা লিখতে পারি অতএব এটা থেকে আমরা দেখো স্কোয়ারটা কমন নিতে পারবো। যদি স্কোয়ার কমন নেই তাহলে আমরা বলতে পারি 2 পাওয়ারে 5 থাকবে ইন্টু 3, তার পাওয়ারে হোল পাওয়ারে আমরা 2 কমন নিলাম, মানে এখানে 10টাকে লিখতে পারি 5 ইন্টু 2, 10টাকে কি লিখেছে 5 ইন্টু 2, আর 2টা আমরা পাওয়ারে কমন নিলাম, তো তারপরে 2 পাওয়ার 5। তো এখন দেখো কী হয়, যে তারপর আমরা 9216 যেটা এটাকে রুট যদি করি তাহলে এদিকেও কী হবে 2 পাওয়ার 5 ইন্টু 3, তার স্কোয়ারটার রুট হবে, স্কোয়ার রুট ক্যান্সেল হবে। তো এটার বর্গমূলটা কত পেলাম আমরা 2 পাওয়ার 5, মানে তোমরা দেখতে পারো 32 হয়। ওকে 5 বার যদি আমরা ইন্টু করি 32 হয় ইন্টু 3, দ্যাট মিনস এটার আনসারটা হবে 3 2 বার গেলে 6, আর 3 3 বার 96, মানে এই 9216 যেটি এটি হবে 96 এর বর্গমূল। তো বাকি দুইটা তোমরা করতে পারবে, এরকম করে নেবে, ঠিক আছে, একদম ইজি আছে। নেক্সট, তো কোয়েশ্চেন নাম্বার 5-এ আছে যে নিচের প্রতিটি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে আমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, প্রথমটি দেওয়া আছে 1525, ঠিক একইভাবে দেওয়া আছে 1008, অ্যান্ড এরপরে দেওয়া আছে 2028, অ্যান্ড লাস্টলি দেওয়া আছে আমাদের 768। তো এই সংখ্যাগুলা, এই যেগুলো সংখ্যা দেওয়া আছে বলা হয়েছে এই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এগুলাকে কি দ্বারা আমরা পূরণ করলে, মানে কোন সংখ্যা দ্বারা পূরণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের নয়, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো একটা পূর্ণবর্গ নয়, কিন্তু এগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে হলে সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা আমরা পূরণ করতে পারি, মানে সবচেয়ে কোন সংখ্যা দ্বারা আমরা পূরণ করলে বাইন্টু করলে এটি ক্ষুদ্রতম এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা পরিণত হবে। তো এটাও সেম আমরা করতে গেলে কীভাবে করবো, একদম ইজিভাবে আমরা করবো যে 1525 যেটা ওটাকে আমরা সেই উৎপাদক বিশ্লেষণ করবো, করলে কী হয়, এটা লাস্টে 5 আছে, দ্যাট মিনস 5 দিয়ে যাবে, 5 3 বার যাবে, 2 এর মধ্যে যখন যাচ্ছে না তো আমরা আরেকটা নাম্বার কত 25, একসাথে দুইটা তো দেবো আমরা 0, তো 5 5 যা 25। তো এখন আমরা কী করবো, আবার 5 আছে 5 দিয়ে যাবে, 5 6 30, অ্যান্ড 5 একে 5। তো এখন কথা হলো যে এটাকে তো 61 একটি মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না পুনরা, তাহলে আমরা লিখতে পারি যে 1525 যেটা এটা হয়েছে 5 ইন্টু 5 ইন্টু 61, এর মানে 5 স্কোয়ার ইন্টু 61। তো আমরা দেখে বুঝতে পারছি যদি 61 আরেকবার থাকতো তাহলে 61 স্কোয়ার হতো, এবং আমরা বলতে পারতাম এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা, কারণ এখানে পূর্ণবর্গ হচ্ছে না, 5 এর স্কোয়ার আছে কিন্তু 61 এর স্কোয়ার নেই, তো আমাদের কি ইন্টু করতে হবে। তো আমরা লিখবো সংখ্যাটিকে, মানে এই সংখ্যাটি 1525কে 61 দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে এই সংখ্যাটা একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তো নেক্সট যেটি আছে আমাদের, এটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কি করেছি 1525 এর উৎপাদক বিশ্লেষণ করেছি, করে দেখেছি 5 দুইবার এসেছে কিন্তু 61 একবার, তো 61 যদি আরেকবার এসে যেত তাহলে আমাদের এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তো আমরা 61 ইন্টু করতে হবে, এটাকে পূর্ণবর্গ করতে হবে। তো নেক্সট আমি এখানে করছি আরেকটি, যেটি হচ্ছে ধরো আমি করে নিই রোমান 3টা, তোমরা করবে রোমান 2 অ্যান্ড রোমান 4, আর আশা করি পারবে, যদি না পারো আমাকে বলবে কিন্তু তোমরা। তো এখানে 2028 ওটাকে আমি উৎপাদক করছি, উৎপাদক বিশ্লেষণ। তো লাস্টে এইটা চেয়ারম্যানে 2 দিয়ে যাবে, 2 একে 2 0 0 2 একে 2 অ্যান্সার দেবে না, আবার 2 দিয়ে যদি করি 5 2 10, এটার মধ্যে যাবে না 14, মানে একসাথে 2টি নাম্বার থেকে 0 দেবো 7
7 5 12, মানে এটাকে 7 5 আর 0 মিলে 12 হয়, মানে 3 দিয়ে যাবে। 3 একে 3, তারপরে 2, 3 6 18, আবার আছে 2 3 9 27, তো 9 6 15, 9 6 15 আর 169, এটা হয় দেখবে 13 দিয়ে যাবে, 13 13। তো আমরা কি পেলাম, তার মধ্যে পেলামটা কি, যে এটাকে যখন আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে বাংলাম, তখন আমরা পেলাম যে 2028, যেটা 2028টা কি করা যায়, যে 2028 যেটা ওটাকে লিখে যায় 2 দুইবার, মানে 2 স্কোয়ার ইন্টু 13 আমরা দুইবার পেয়ে যাই 30 স্কোয়ার, জাস্ট আমাদের 3টা একবার এসেছে। তো আমরা লিখতে পারি কি এখানে, যে আমি একটা কাজ করছি, পূর্বের যেটি আমাদের এখানে লেখা ছিল আমি ওটা রিপ্লেস করে দিচ্ছি, তোমরা আবার নতুন করে লিখবে, ঠিক আছে। মানে আমরা জাস্ট লিখবো যে 2028কে কি দ্বারা, 3 দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একদম সিম্পল, ঠিক আছে। তো নেক্সট আমাদের লাস্ট ডেটি কোয়েশ্চেন, ওটা আমি লাস্ট ডেটি আমাদের আছে আজকের কোয়েশ্চেন নাম্বার 6, ওটি করলে আমাদের আজকে একটা কমপ্লিট হয়ে যাবে। আর নেক্সট দিন আমি রিভিশন 2টা কমপ্লিট করে দেবো। এভাবে রিভিশন 3, রিভিশন 4 এন্ড রিভিশন 5 কমপ্লিট করবো। কোয়েশ্চেন 6-এ কি আছে, কোয়েশ্চেন 6-এর মধ্যে তোমরা দেখবে নিম্নের পদ্ধতি সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর মানে এটাও আমাদের কাছে সেম পূর্ব এইমাত্র যে অঙ্কটি করেছি ওটার মতোই, যে এই সংখ্যাগুলো তারা দিয়ে দিয়েছে। কোয়েশ্চেন 6-এর মধ্যে প্রথম দেখবে দিয়ে দিয়েছে তার 4 6 8, রোমান 2 তারা দিয়েছে 1 5 8 4, অ্যান্ড রোমান 3 2 6 4 5, এইভাবে রোমান 4 দিয়েছে 1 6 2 0। তো আমি 2টা করে দিচ্ছি, তোমরা বাকিগুলো করতে পারবে আমার বিশ্বাস। তো প্রথম যেটি আছে 4 6 8, এই সংখ্যাটিকে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। তাহলে এটা বোঝার জন্য আমাদের সেম 4 6 8কে কী করতে হবে, 4 6 8কে আমাদের উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে ভাঙতে হবে। তো আমরা এটা দেখতে 2 দিয়ে যাবে 2 3 অ্যান্ড 4, আবার যাবে 2 দিয়ে 1 1 অ্যান্ড 7 7 8 9, ইট মিনস যাবে 3 দিয়ে 3 বার, অ্যান্ড কত থাকে 2 থাকে 9 বার, 9 3 12, আবার 3 দিয়ে 3 একবার, আর ঠিক আছে। তো আমরা কি পেলাম, যে 4 6 8 যেটা, এটা ইকুয়াল টু আমরা পেয়েছি কি, যে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 30। তো কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ওটি পূর্ণবর্গ হবে, যেটি আমাদের একা এক্সট্রা আছে, একা আছে একটি সংখ্যা, বাকিগুলো পূর্ণবর্গ হিসাবে আছে। তো ওইগুলো থাকলেই আমাদের হয়ে যাচ্ছে, যদি ওটা না থাকতো। তো আমরা 13টা যদি থাকতো না, তাহলে এটি পূর্ণবর্গ হয়ে যাবে। এর মানে আমরা ডিভাইড করবো কত দিয়ে, 13 দিয়ে, সেম মার্কেট তার মতো। তো লিখবো আমরা 13 দ্বারা ভাগ করলে, আমি শর্টকাট লিখে নিচ্ছি, 13 দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কি হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তো নেক্সট যেটি আছে এখানের মধ্যে আমি তোমাদের করে দিচ্ছি, যেটা রোমান 2 করে নিই। রোমান 2টি আছে আমাদের 1 5 8 4। তো এটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা দেখছি লাস্টে 4 আছে, মানে 2 দিয়ে যাবে, 15 এর মধ্যে যাবে 7 বার, অ্যান্ড 18 9 বার, আবার যাবে 2 দিয়ে গেলে হবে কত, 3 বার যাবে 7-এর মধ্যে, অ্যান্ড 9 বার যাবে 19-এর মধ্যে, আবার তার চেয়ে 1 6 বার যাবে। তো একইভাবে আমরা 1 বার যাবে 9 বার যাবে, তারপরে একটা 4 বার যাবে। তো এখানে এসে আমরা দেখছি আবার এটা করতে পারছি 2 দিয়ে 9 বার যাবে 9 বার যাবে, ঠিক আছে। তারপরে আমরা এটা কী করতে পারি, 33 অ্যান্ড 33 আবার 2 করলে 11। তো যদি এটাকে আমরা লিখি, মানে এটাকে মৌলিক সংখ্যার আকারে লিখি, আমরা মৌলিক সংখ্যার পূরণ করি চলে, আমি কী পাবো, যে 1 5 8 4 কে আমরা লিখতে পারি 2 কতবার এসেছে 1 2 3 4, মানে 2 পাওয়ার 4 ইন্টু 3 এসেছে 2 বার, মানে 3 স্কোয়ার ইন্টু 11। তো এটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে 2 পাওয়ার 4টাকে লিখতে পারি 2 স্কোয়ার স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 11, মানে এটা একটা বর্গ সংখ্যা হিসাবে আছে, 3টাও বর্গ সংখ্যা হিসাবে আছে, তাহলে 11 যেটা ওটা আমাদের একা আছে। তো ওটাকে আমরা যদি সরিয়ে দিই, অর্থাৎ 11 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত হবে। তো লিখতে পারো যে এখানে কি লিখবো আমরা, 11 দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 11 দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা এক কাজ করবে, রোমান 3 and 4 করে নেবে, এগুলো সেম একইভাবে। তো এতটুকু, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।